ما هم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. وقال النبي صلى الله عليه وسلم: لا تسبوا أصحابي فلو أن أحدكم أنفق مثل أحد ذهبا ما بلغ مدهم ولا نصيفه أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় শ্রদ্ধাভাজন প্রিয় মুসল্লি ভাইয়েরা, মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন তিনি পবিত্র জুমার দিনে তার পবিত্র ঘরে আজানের পরপরই আমাদের মতো কিছু দুর্বল, কিছু নগণ্য বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে সেই রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে তিনি আমাকে আপনাকে অল্প কিছুদিনের জন্য পাঠিয়েছেন, পরকালের সামান সংগ্রহ করে জোগাড় করে যেন এই পৃথিবীর থেকে আমি আর আপনি যেতে পারি। আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য যে চির সুখের জায়গা জান্নাত আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাতকে আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রেখেছেন, সেই জান্নাতে যেন আমরা যেতে পারি। আল্লাহ তাআলা এজন্যই আমাকে আপনাকে দুনিয়ায় সামান্য কিছুদিনের জন্য হায়াত দিয়েছেন। এই পৃথিবীতে যারা আমরা আছি, এখানে যারা উপস্থিত আছি, যারা উপস্থিত হবে, যারা উপস্থিত নাই, উপস্থিত হবেও না, সকলেও কিন্তু যারা দুনিয়াতে এসেছে সকলেরই একদিন মৃত্যুবরণ করতে হবে। হবে কি হবে না? অবশ্যই হবে। কিন্তু দেখার বিষয় হলো, এই দুনিয়ার জিন্দিগিতে আল্লাহ তাআলা যে কাজের জন্য আমাকে আপনাকে পাঠিয়েছেন, আমি আর আপনি সেই মালিকের সামনে কি নিয়ে উপস্থিত হতে পারি, এটা হলো মূল বোঝার বিষয়, এটা হলো মূল লক্ষ্য করার বিষয়, যে আমি আর আপনি কি নিয়ে উপস্থিত হব। দুনিয়ায় সমস্ত মানুষ যাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এক একজন এক একটা চিন্তা লালন করে, এক এক শ্রেণীর মানুষ এক এক ধরনের চিন্তায় লালন করে, তারা সেইভাবে বড় হয়। কিন্তু আমি আর আপনি তো মুসলমান,
আমি আর আপনি তো ঈমানদার, কোন চিন্তা চেতনা লালন করে আমার আপনার মালিকের দরবারে উপস্থিত হওয়া দরকার, উপস্থিত হওয়া উচিত, সেই বিষয়ে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করব। যে আমি সূরা ফাতাহ এর সর্বশেষ আয়াত, লম্বা একটি আয়াত, সেই আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মোবারকা থেকে ছোট্ট একখানা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে আমার আপনার কি চিন্তা চেতনা লালন করা উচিত, কি নিয়ে আমার আপনার দুনিয়ার থেকে যাওয়া উচিত, সে বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মূলত যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আপনারা জানেন আয়াতের শুরুতে এমন একটি শব্দ আছে যে শব্দের সাথে আমরা সকলেই পরিচিত, যে আয়াতের শুরুতে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ তিনি কে? কথা বলেন না। আমার আপনার নবী। মুহাম্মদ তিনি কে? আমার আপনার নবী। এই নামের সাথে আমরা যারা ঈমানদার সকলে পরিচিত কি পরিচিত না? পরিচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সিফাত আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা নবীজিকে বিভিন্ন সিফাত ধরে ধরে নবীজিকে সম্বোধন করেছেন, কিন্তু শুধুমাত্র 4টি জায়গায় নবীজির সরাসরি নাম উল্লেখ করেছেন। আর অন্য অন্য নবীদের ক্ষেত্রে আল্লাহ তাআলা সরাসরি নবীদের নাম নিয়েই আল্লাহ তাআলা আহ্বান করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া দাউদ, ইয়া ইব্রাহিম, ইয়া আদম, এভাবে নাম ধরে উল্লেখ করেছেন। আল্লাহ রসুলের ব্যাপারে আল্লাহ তাআলা একটু বড় যিনি হন, ছোটর নাম ধরা এটা কিন্তু কোনো সম্মানের ঘাটতি তাতে হয় না। তবে যদি ছোট আরও বেশি ছোট যদি অন্যদের তুলনায় সম্মানিত একটু বেশি হয়, সেই ক্ষেত্রে তার সিফাতি নামটা বেশি ব্যবহার করা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার হাবিবের সরাসরি নাম না নিয়ে কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা এমনভাবে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন, তাহা, এইভাবে আল্লাহ তাআলা বিভিন্নভাবে আমার আপনার নবীকে আহ্বান করেছেন। শুধুমাত্র 4টি জায়গায় আল্লাহর রসুলের নাম আল্লাহ তাআলা স্পষ্টভাবে মুহাম্মদ শব্দ দিয়ে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন। শুধুমাত্র নাম হিসাবে ব্যক্ত করেন নাই, নামের সাথে সাথে নবীজির একটি সিফাতের কথা উল্লেখ করেছেন। যেমনিভাবে সূরা ফাতাহের এই আয়াতে আল্লাহ তাআলা নাম ধরেছেন এবং সাথে সাথে বলেছেন তিনি হলেন আল্লাহর রসুল, তিনি হলেন আল্লাহর রসুল। এই নাম কেন নিলেন? আল্লাহ রসুলের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাভাবিক নিয়ম অনুযায়ী সিফাতি নাম দিয়ে নবীকে আহ্বান করেছেন, কিন্তু এই নামগুলো কেন স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন তারও কিছু কারণ আছে। তারও কি আছে? কিছু কারণ আছে। হুদাইবিয়ার যখন সন্ধি হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে সাহাবীদেরকে নিয়ে যখন রওনা হলেন, হুদাইবিয়া নামক স্থানে যাওয়ার পরে কাফেরদের পক্ষ থেকে প্রতিবন্ধকতা তৈরি করা হলো, রাস্তাকে আটকে দেওয়া হলো, বলা হলো আপনি বাইতুল্লাহ যেতে পারবেন না। এরপরে অনেক সন্ধি করা হলো। সন্ধির 2 পক্ষ থেকে যখন সন্ধির চুক্তিনামা লেখা হলো, মুসলমানদের পক্ষ থেকে যে চুক্তিনামা লেখা হলো সেখানে লেখা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে এই চুক্তিনামা। কিন্তু কাফেররা এটা মানতে রাজি নয়। কাফেররা তারা বলল আমরা তো মুহাম্মদকে রসুল মানি না, সুতরাং রসুল শব্দ বাদ দিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে হবে। রসুল শব্দ বাদ দিয়ে কি লিখতে হবে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। রসুল আমরা তাকে রসুল মানি না, সুতরাং রসুল শব্দ লেখা যাবে না। বলেন তো তখন রসুলের সাহাবীরা এটা কি কখনো তারা স্বইচ্ছায় মানবে? এটা রসুলের সাহাবীরা সকলে
রাগান্বিত হয়ে গেল, না না, আমাদের জীবন চলে যেতে পারে, তারপরেও নবীর শুরুতে রসুল শব্দ এটা কখনো কাটা যাবে না, কর্তন করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন, ও আমার নবী, আপনি আপনার সঙ্গী সাহাবী সাথীদেরকে আপনি বলেন, ওই রাসূলুল্লাহ তারা সাময়িক সময়ের জন্য কেটে দিবে, আর আমি মালিক রব্বুল আলামিন আপনার নামটা আমার কালামের মধ্যে এমনভাবে খোদাই করে রাখবো যে কিয়ামত পর্যন্ত মুহাম্মাদের সাথে রাসূলুল্লাহ নাম যুক্ত থাকবে। কাফেররা চুক্তির থেকে কেটে দিয়েছে অল্প সময়ের জন্য, আল্লাহ তাআলা সেই নামটাকে কোরআনে কারিমের মধ্যে খোদাই করে রেখেছেন কিয়ামত পর্যন্ত। এজন্যই আল্লাহ তাআলা এই তার রসুলের নাম বাদ দেওয়া হলো, আল্লাহ তাআলা সেই রসুলের মুহাম্মাদের নামের সাথে রসুলুল্লাহ শব্দকে আল্লাহ তাআলা এমনভাবে যুক্ত করে দিলেন যে শব্দটা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যারাই কোরআন পড়বে, নবীর নামের সুর সাথে সাথে তাদের মুহাম্মাদুর রসুলুল্লাহ পাঠ করতে হবে। এজন্য আমার আপনার এই আয়াত থেকে যে শিক্ষা নেওয়ার বিষয়, তাহলে বোঝা যায় যে আল্লাহর কাছে আমার আপনার নবী কতটা প্রিয়, আল্লাহর কাছে আমার আপনার নবী কতটা প্রিয়, কতটা ভালোবাসা। আমি আর আপনি যদি সে হাসরের ময়দানে রসুলের ভালোবাসাটা নিয়ে উঠতে পারি, রসুলের মোহাব্বতটা নিয়ে উঠতে পারি, তখন আমার আপনার জন্য নাজাত এটা সহজ হয়ে যাবে, আমার আপনার জন্য জান্নাতে যাওয়াটা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তাহলে আমার আপনার চিন্তা চেতনা কি হবে, আমি আর আপনি হাসরের ময়দানে রসুলের ভালোবাসা নিয়ে উঠব। तेरे महबूब की या रब शबाहत लेके आया हो, हकीकत उसको तो कर दे मैं सूरत लेके आया हो, ना इज्जत लेके आया हो ना शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। হাসরের ময়দানে যাতে আমরা এই কথাটা বলতে পারি, মালিক আমার আমলে তেমন কোনো আমল নাই, আমি বেশি কোনো আমল করতে পারি নাই, কিন্তু শুধুমাত্র হাসরের ময়দানে তোমার হাবিবের ভালোবাসাটা নিয়ে আমি উপস্থিত হয়েছি। এই রসুলের ভালোবাসা নিয়েই যদি আমরা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উপস্থিত হতে পারি, তখন আমার আপনার জন্য হিসাব নিকাশ সব সহজ, আমার আপনার জন্য জান্নাতে যাওয়াটাও কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে সর্বপ্রথম সুপারিশের জন্য তার হাবিব কি অনুমতি দিবেন, এর আগে অন্য কাউকে অনুমতি দেওয়া হবে না। এরপরে সুপারিশের জন্য অনেকে অনুমতি পাবেন, সুপারিশের জন্য পর্যায়ক্রমে হাফেজরা অনুমতি পাবেন, সুপারিশের জন্য আলেমরাও অনুমতি পাবেন। ইবনে মাজার হাদিসের মধ্যে এসেছে, সর্বপ্রথম নবী রাসূলগণ সুপারিশ করবেন, এরপরে আল্লাহ তাআলা আলেমদেরকেও সুপারিশ করার অনুমতি দিবেন। আলেমরাও তাদের অনুসারী যারা ছিল, তাদের ভক্তবৃন্দ যারা ছিল, যারা আল্লাহর সাথে শিরিক করে নাই, এমন লোকদেরকেও আলেমরাও সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। এজন্য দুনিয়ায় আলেমদের সাথে সুসম্পর্কের দরকার আছে কি নাই? আল্লাহ তাআলা যাদেরকে সুপারিশের অনুমতি দিবেন, নবীগণ, এরপরে ওলামা ইকরাম, আলেমগণ, এরপর শুহাদাগণ, শহীদদেরকে আল্লাহ তাআলা সুপারিশের কি করবেন, অনুমতি দিবেন। এই নবীর ভালোবাসা, নবীর মোহাব্বত নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হওয়া, এটাই হলো আমার আপনার চিন্তা চেতনা, এটাই হলো আমার আপনার প্রত্যেকের টার্গেট। এটা হওয়া উচিত, আমরা যেন সকলেই রসুলের ভালোবাসা নিয়ে কি করতে পারি, হাসরের ময়দানে উপস্থিত হতে পারি। এখন তো বলবেন যে হুজুর, আমরা তো রসুলকে ভালোবাসি, আমরা যারা মুসলমান, এখানে যদি আমি বলি যে নবীকে কে কে ভালোবাসেন, এমন কোনো ব্যক্তি আছে যে বলবেন আমি নবীকে ভালোবাসি না? এমন বলার মানুষ কেউ আছে? মুখে তো আমরা সকলেই স্বীকার করি, কিন্তু সত্যিকার অর্থে যে ভালোবাসা, নবীকে যে আমি ভালোবাসি, এর একটা নমুনা, এর একটা দৃষ্টান্ত আছে। নবীকে ভালোবাসা, ওই ধরনের ভালোবাসা দিতে হবে, নবীকে ওইভাবে ভালোবাসতে হবে যেভাবে রসুলের সাহাবীরা রসুলকে ভালোবেসেছেন। আমার ভালোবাসা যদি সাহাবীদের ভালোবাসার সাথে মিলে, তাহলে বোঝা যাবে এটাই সত্যিকার অর্থে ভালোবাসা। কিন্তু আমার ভালোবাসাটা যদি সাহাবীর সাথে না মেলে, তাহলে বোঝা যাবে না যে আমার ভালোবাসাটা আসলে সত্যিকার অর্থে ভালোবাসা। এটা কখনো বোঝার কোনো সুযোগ
নাই। আল্লাহ রসুলের সাহাবীদেরকে আল্লাহ তাআলা মডেল হিসাবে দাঁড় করিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেভাবে আমার রসুলের সাহাবীরা ঈমান এনেছে। ঈমানের ক্ষেত্রে সাহাবীদেরকে মডেল বানাইলেন কে? আল্লাহ। এই সূরা ফাতাহের এই শেষ আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু, এবং যারা তার সঙ্গী, যারা তার সাথী, তাদের সিফাতের কথা বলতেছে। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে আয়াতে সাহাবীদেরকে যে মানতে হবে, সাহাবীদেরকে ফলো করতে হবে, এই ব্যাপারে শুধুমাত্র আমার আপনার রসুল বলেন নাই, বরং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সাহাবীদেরকে মানার প্রতি আমাকে আপনাকে উদ্বুদ্ধ করেছে। রসুলের সিফাত শেষের পরে আল্লাহ তাআলা সাহাবীদের বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন। সাহাবীদের বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা এজন্যই বর্ণনা করেছেন, ও উম্মতে মুহাম্মাদি, দেখো তোমরা যদি আমার হাবিবকে ভালোবাসতে চাও, আল্লাহ তাআলা বলেন যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে আমার হাবিবকে ভালোবাসতে হবে, আর আমার হাবিবকে যদি ভালোবাসতে চাও তাহলে আমার হাবিবের সাহাবীদেরকে ভালোবাসতে হবে। এজন্য আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, ও আমার উম্মতেরা সাবধান সাবধান, তোমরা আমার সাহাবীদের ব্যাপারে, তাদের সমালোচনা করার ব্যাপারে তোমরা সাবধান হও, তোমরা সতর্ক হয়ে যাও। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, শুনে রাখো, যে ব্যক্তি আমার সাহাবীদেরকে ভালোবাসে সে আমি নবীকেই ভালোবাসে, এজন্য আমার সাহাবীদেরকে ভালোবাসে। আমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, যে আমার সাহাবীদেরকে অপছন্দ করে আমি নবীকে অপছন্দ করে, এজন্যই আমার সাহাবীদেরকে অপছন্দ করে। আমান আযাহুম, যে ব্যক্তি আমার সাহাবীদেরকে কষ্ট দেয় সে কেমন যেন আমি নবীকে কষ্ট দেয়। আর আমান আযানি, যে ব্যক্তি আমি নবীকে কষ্ট দেয় সে যেন ফাকাদ আযান আল্লাহ, কেমন যেন সে আল্লাহ তাআলাকে কষ্ট দেয়। আর শুনে রাখো, যে আল্লাহ তাআলাকে কষ্ট দেয় আল্লাহ তাআলা অচিরেই তাদেরকে আল্লাহর শাস্তি তাদের গ্রেফতার করবে। এজন্য রাসূলকে ভালোবাসতে হলে কাদেরকে ভালোবাসতে হবে? সাহাবীদেরকে। আর রাসূলের ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না, আর সাহাবীদেরকে ভালোবাসা ছাড়া রাসূলের ভালোবাসা পাওয়া যায় না। এজন্য সাহাবীরা হলো ভালো নবীকে ভালোবাসার নমুনা। আল্লাহ রাসূলের সাহাবী তারা এমনভাবে ভালোবাসার দৃষ্টান্ত পেশ করেছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সাহাবীদের ব্যাপারে সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, আমিও তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। আল্লাহ তাআলাকে, রসুলকে ভালোবেসে আল্লাহ রসুলের সাহাবীরা নবীজিকে ভালোবেসে এমন দৃষ্টান্ত পেশ করেছেন। সাহাবীরা বলতেন, যদি আল্লাহ তাআলা হাসরের ময়দানে অপশন দেন, একদিকে হলো মদিনাওয়ালা, একদিকে হলো আমার হাবিব, আর একদিকে হলো জান্নাত, তখন সাহাবীরা বলতো যে আমরা আল্লাহর হাবিবকে বেছে নেব, জান্নাতের পরিবর্তে নবীজিকে আমরা গ্রহণ করব। তাদের ভালোবাসা নবীর প্রতি এমন ছিল, নবীকে এমন ভালোবেসেছে আল্লাহ তাআলা তাদের উপরে নবীকে ভালোবাসার কারণে এমনভাবে সন্তুষ্ট হয়েছে, দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আব্দুর রহমান ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ, আবু আইয়ুব ফিল জান্নাহ, সাদ ফিল জান্নাহ, সাইদ ফিল জান্নাহ। আল্লাহ তাআলা এভাবে ঘোষণা করে করে 10 জন সাহাবীর ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, আমার নবীর ওই 10 জন সাহাবী দুনিয়ায় থাকা অবস্থায় আমি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিলাম। বদরের যুদ্ধে সাহাবীরা অংশগ্রহণ করে মুসলমানদের যত সংখ্যক সাহাবী ওই সময় যারা মুসলমান হয়েছিল অধিকাংশ সাহাবীরাই বদরের যুদ্ধে তারা অংশগ্রহণ করেছিল। সামান্য কয়েকজন সাহাবী ব্যতীত অধিকাংশ সাহাবীরা বদরের যুদ্ধে তারা অংশগ্রহণ করেছিল। বদরের যুদ্ধের সময় তারা নবীজিকে এমনভাবে রাজি আর খুশি করেছিল, আল্লাহ তাআলা
তার হাবিবকে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, এই বদরের যুদ্ধে আপনার যে সমস্ত সাহাবীরা অংশগ্রহণ করেছে, আপনার কোনো উম্মত যদি ওই সমস্ত সাহাবীদের নাম নিয়ে আমার কাছে যে দোয়া করবে, আমি মালিক রব্বুল আলামিন সেই দোয়াটা কবুল করে নিব। তাহলে তাদের নাম নিয়ে দোয়া করলেও আল্লাহ কি করেন? দোয়া কবুল করেন। কিসের জন্য? কারণ তারা রসুলকে এমন ভালোবাসা রসুলকে দিয়েছেন, নবীজিকে এমন ভালোবাসা তারা দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের প্রতি এমন সন্তুষ্ট হয়েছেন যে তাদের নাম নিয়ে দোয়া করলেও আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নেয়। এই সাহাবীদের কিছু দৃষ্টান্ত, তাদের নমুনা কি ছিল, তারা নবীকে কেমন ভালোবাসছেন, সেই ভালোবাসার কিছু দৃষ্টান্ত আল্লাহ তাআলা এই সূরার মধ্যে, এই সূরার এই শেষ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দৃষ্টান্ত পেশ করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ তিনি হলেন আল্লাহর রাসূল। আল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ তাআলা বলেন তাদের একটা দৃষ্টান্ত হলো যারা রসুলের সাহাবী, রসুলকে এমন ভালোবাসা দিয়েছেন, রসুলকে ভালোবাসা দিয়ে আমি মালিক রব্বুল আলামিনকে যারা সন্তুষ্ট করেছেন, তাদের একটা দৃষ্টান্ত হলো, তাদের একটি আমল হলো, তাদের একটি কাজ হলো রুহামাউ বাইনাহুম, তারা পারস্পরিক এতটা আন্তরিক, একে অপরের প্রতি এতটা দয়াশীল। আর ব্যতিক্রম হলো আশিদ্দাউ আলাল কুফফার, আর যারা মুসলমানদের শত্রু, যারা ইসলামের শত্রু, যারা ইসলামকে পৃথিবীর থেকে মিটিয়ে দিতে চায়, তাদের ব্যাপারে হলো তারা 100% কঠোর। রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, তারা কাফেরদের ব্যাপারে মজবুত প্রাচীরের মতো তাদের সাথে। আল্লাহ রসুলের সাহাবীরা, যে সমস্ত কাফেররা তারা ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, আল্লাহ রসুলের সাহাবীরা তাদের সাথে আপোষ কি জিনিস এটা বুঝতো না। কিন্তু আজকে আমার আপনার অবস্থাটা সম্পূর্ণ বিপরীত। আমার আপনার যারা ইসলামকে শেষ করে দিতে চায়, নির্মূল করে দিতে চায়, কাফেরদের সাথে আমার আপনার সুসম্পর্ক আছে, কিন্তু আমার এক মুসলিম ভাইয়ের সাথে আমার সুসম্পর্ক নাই। আজকে আমার আপনার মুসলমানদের মধ্যে সম্পর্কের এতটা ঘাটতি, এই পরিমাণ ঘাটতি, যার কারণে আজকে ফিলিস্তিনে যে ইসরায়েল তারা ফিলিস্তিনের উপর আক্রমণ করতেছে, এটা কিসের কারণে? এই মুসলমানদের সুসম্পর্কের ঘাটতির কারণে। মুসলমানদের সুসম্পর্কের ঘাটতির কারণে আজকে মায়ানমারকে মুসলিম শূন্য তারা করেছে, সেখানে কোনো মুসলমান বসবাস করতে পারে না। এটা কিসের জন্য হয়েছে? আমার আপনার মুসলমানদের মধ্যে পারস্পরিক যে সুসম্পর্ক থাকার কথা ছিল, এই ঘাটতির কারণে তারা এই সুযোগটা তারা পেয়েছে। অথচ কোন দেশ আছে বর্তমানে যে দেশ থেকে অমুসলিমদেরকে এভাবে বিতাড়িত করা হয়? আজকে ভারতে মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, দিনের পর দিন মুসলমানদের উপর জুলুম আর নির্যাতন করা হচ্ছে, দিনের পর দিন মুসলমানদের নারীদেরকে নির্যাতন করে তারা হত্যা করতেছে, দিনের পর দিন মুসলমান যুবকদেরকে তারা প্রকাশ্যে দিবালোকে সূর্যের আলোতে তারা হত্যা করতেছে। এটা কিসের জন্য? মুসলমানদের, আমাদের যে পারস্পরিক যে সুসম্পর্ক ছিল এর মধ্যে ঘাটতির কারণে। আজকে আমার আপনার দেশেও গুটি কয়েক ইসকন নামক যে সমস্ত হিন্দু একটা সন্ত্রাসী গোষ্ঠী, তারা মুসলমানদেরকে নিয়ে চক্রান্ত করে, মুসলমানদের মা বোনদেরকে নিয়ে চক্রান্ত করে, আরে আমাকে আপনাকে নিয়ে তারা চক্রান্ত করে। এটা কিসের জন্য? আমার আপনার যে সুসম্পর্ক যেটা থাকার দরকার ছিল এর ঘাটতির কারণে। আজকে আমরা স্বাভাবিকভাবে একটা দেশে যখন যখন দল থাকে, একাধিক মানুষ একাধিক দলের অনুসারী হবে, এটা তো স্বাভাবিক। কিন্তু মনে রাখতে হবে, আমি যে দলের হই না কেন, আমি কিন্তু মুসলমান, আমরা সকল মুসলমান ভাই ভাই, এইটা আমরা ভুলে গেছি। এইটা কি করছি আমরা? অথচ এটা আমার সকলের মনে রাখার দরকার ছিল কি ছিল না? আমি জামাত ইসলাম করি, আমি বিএনপি করি, আমি ইসলামী আন্দোলন করি, আমি খিলাফত করি, যাই করি না কারণ আমরা তো সকলে মুসলমান। আমরা আমাদের দলকে দলের জায়গায় রেখে দিন শেষে আমার আপনার অন্তরের মধ্যে যদি এই বন্ধনটা থাকতো, আমরা সকলে মুসলমান ভাই ভাই, সুতরাং আমার এক ভাইয়ের উপরে যদি কেউ আক্রমণ করে তাকে প্রতিহত করা আমার দায়িত্ব, তাহলে সামান্য গুটি কয়েক তারা
ইসলাম বিদ্বেষী ইসকন তারা মুসলমানদের মা বোনকে নিয়ে আমার আপনার দেশের স্বাধীনতাকে নিয়ে তারা সিনেমিনে খেলার সাহস পাইতো না। এটা কিসের জন্য পাচ্ছে? কারণ আমি একটা দল করি, আমার বিপরীত দলের উপর সে যদি আক্রমণ করে তখন আমার কাছে ওটা খুশির মনে হয়। আমি যে দলই করি না কেন, আমার আপনার টার্গেট কোনটা হওয়া উচিত ছিল যে আমরা সকলে ভাই ভাই, আমরা সকলে কি ভাই ভাই। সুতরাং এক ভাইয়ের উপরে যদি কেউ প্রতিপক্ষ শত্রুপক্ষ আক্রমণ করে, আর এক ভাইয়ের জন্য উচিত হলো সেই ভাইয়ের সহযোগিতা করা। কিন্তু আমরা পারস্পরিক এই দলদারি করতে গিয়ে একে অপরের এমন শত্রু হয়েছি, বরঞ্চ আক্রমণ যদি করে শত্রুপক্ষকে আমরা সহযোগিতা করি, আমরা নিজের ভাইকে সহযোগিতা করার চিন্তা ভাবনাটাও আমার মাথায় আসে না। এই জন্য আমি বিশেষ করে আমার মুসল্লি ভাইদেরকে বলবো, এলাকাবাসীকে বলবো, যে যে দল করেন করেন, কিন্তু দিন শেষে যেন এটা মনে থাকে যে আমরা সকলে ভাই ভাই, আমরা সকলে কি। এটা হলো কাদের সিফাত? সাহাবীদের সিফাত। যে ভালোবাসা দিয়ে সাহাবীরা রসুলকে রাজি আর খুশি করেছেন, সাহাবীদের সিফাত হলো রুহামাউ বাইনাহুম, তারা পারস্পরিক একে অপরের সাথে এতটা রহমশীল, তারা দয়াশীল যে তারা একজন বিপদে পড়লে আরেকজন নিজের সর্বোচ্চ দিয়ে সর্বোচ্চ বিলীন করে তার ভাইয়ের সহযোগিতায় তারা রাজি হয়ে যায়। আশিদ্দাউ আলাল কুফার, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে 10 জন আশারায়ে মুবাশশারা যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট সুসংবাদ দিয়েছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ মুসলমান হয়েছে, কিন্তু তার বাবা মুসলমান হয় নাই। আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তার বাবা ইসলামের বিপক্ষে মুসলমানদের শত্রু হিসাবে, রসুলের শত্রু হিসাবে সেও বদরের যুদ্ধে সেও অংশগ্রহণ করেছিল। আবু উবাইদা ইবনুল জাররাহ তার বাবা তার ওরসে যে আবু উবাইদা ইবনুল জাররাহ জন্মগ্রহণ করেছিল, কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ ইসলামের মুসলমানদের পক্ষে যুদ্ধে অবতীর্ণ হয়েছে। আর আবু উবাইদা ইবনুল জাররাহর বাবা মুসলমানদের বিপক্ষে রসুলের শত্রু হিসাবে যুদ্ধে অবতীর্ণ হয়েছে, যার কারণে আবু উবাইদা ইবনুল জাররাহর তরবারির থেকে আবু উবাইদা ইবনুল জাররাহর পিতা বদরের ময়দানে সে রক্ষা পায় নাই। তাদের আকীদা বিশ্বাসটা এমন ছিল যে ইসলামকে শেষ করে দিতে চায়, যে আমার নবীকে দুনিয়ার থেকে খতম করে দিতে চায়, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তার সাথে ভাই ভাইয়ের কোনো সম্পর্ক নাই, তার সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই। সুতরাং তার সাথে এতটুকুই তার ব্যাপারে আমার আপনার ধারণা থাকতে হবে, যেমনিভাবে সাহাবীদের ধারণা ছিল যে সে হলো আমার আল্লাহর শত্রু, আমার রসুলের শত্রু, সে হলো ইসলামের শত্রু, সুতরাং তার সাথে কোনো আপোষ নাই। আবু উবাইদা ইবনুল জাররাহ বাবার সাথেও আপোষ করেন নাই। কিসের কারণে? বাবা অমুসলিম হওয়ার কারণে। বাবা শুধুমাত্র রসুলের বিপক্ষে যুদ্ধে অবতীর্ণ হয়েছে, আবু উবাইদা ইবনুল জাররাহ রসুলের পক্ষে যুদ্ধে অবতীর্ণ হয়েছে। আবু উবাইদা ইবনুল জাররাহ তরবারির থেকে তার বাবাও রেহাই পায় নাই। কিসের জন্য বলেন? রসুলের প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি ভালোবাসা তাদের এমন ছিল। অথচ আল্লাহ রসুল বলেন তাদের পারস্পরিক কেমন সুসম্পর্ক ছিল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যার দৃষ্টান্ত দিয়ে বলেন রুহামাউ বাইনাহুম, তারা পারস্পরিক একে অপরের প্রতি এতটা দয়াশীল, এতটা রহমশীল, সামান্য জিনিস যদি এক ভাইয়ের প্রয়োজন হয় তাহলে ওই ভাই সেটা দিতে রাজি হয়ে যায়। বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদ্ধৃতি, একটা ঘটনার উদ্ধৃতি দিয়েছেন। হাদিসের কিতাবের মধ্যে অসংখ্য অগণিত উদ্ধৃতি সাহাবীদের রয়েছে, তারা পারস্পরিক তাদের মধ্যে কেমন ধরনের সুসম্পর্ক ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মেহমান আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নিজের বাড়িতে সংবাদ পাঠাইলেন মেহমানের জন্য কোনো খাবারের কোনো ব্যবস্থা আছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে যখন সংবাদ পাঠাইলেন, আম্মা জানেরা বলে দিলেন আমাদের ঘরে পানি ছাড়া আর কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মজলিসে যারা উপস্থিত তাদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে কে আছে আমার এই মেহমানকে সে বাসায় নিয়ে তার সাথে মেহমানদারি করবে। আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে দেন, আমি আমার সঙ্গে তাকে নিয়ে যাই, আমার বাড়িতে আমি তাকে মেহমানদারি করাবো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূলের ওই মেহমানকে তার বাড়িতে নিয়ে গেলেন।
বাড়িতে নিয়ে যাওয়ার পরে স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলেন ঘরে কোনো খাবারের কোনো ব্যবস্থা আছে কিনা। স্ত্রী বলতেছে শুধুমাত্র ছোট বাচ্চার সন্তানের জন্য অল্পটুকু খাবার আছে, এছাড়া ঘরে আর অবশিষ্ট কোনো খাবার নাই। আবু তালহার জন্য কোনো খাবারের ব্যবস্থা নাই, আবু তালহার স্ত্রীর জন্য কোনো খাবারের ব্যবস্থা নাই। ঘরের সামান্য অল্পটুকু খাবার আছে শুধুমাত্র ছোট্ট সন্তানের জন্য। আবু তালহা তার স্ত্রীকে বলতেছে দেখো আল্লাহ রসুল মেহমান পাঠিয়েছেন, আল্লাহ রসুলের মেহমানকে মেহমানদারি করাইতে হবে, সুতরাং এই খানাটুকু মেহমানের সামনে উপস্থিত করবে। আমাদের কলিজার টুকরা সন্তান যদি খাবার চায় তাহলে তাকে ঘুম পাড়িয়ে রাখবে, আর তুমি যখন আমরা ঘরে প্রবেশ করব তুমি ঘরের বাতিটা জ্বালাবে। মেহমানের সামনে যখন খাবারটা হাজির করা হবে বাতিটা ঠিক করার বাহানা দিয়ে তুমি বাতিটাকে বন্ধ করে দিবে। এইভাবে মেহমানের সামনে খাবার উপস্থিত করা হলো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বাতিটা ঠিক করার বাহানা করে বাতিটাকে নিভাইয়া দিলেন। আবু তালহা এবং তার স্ত্রীরা অপর পাশে গিয়ে এমনভাবে আওয়াজ করতেছিলেন, মেহমান মনে করতেছিল তারাও মনে হয় ওই পাশে খাওয়া দাওয়া করতেছে, অথচ তাদের ঘরে কোনো সামান্য খাবার ছাড়া আর কোনো খাবারের ব্যবস্থা ছিল না। মেহমান খেয়েছে, পরিতৃপ্ত হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পরের দিন যখন আবু তালহা উপস্থিত হয়েছেন, জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব ঘটনা খুলে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ রসুলকে জানিয়ে দিয়েছেন, ও আমার হাবিব, আপনার ওই সাহাবী আবু তালহা সে নিজের উপর আপনার মেহমানকে প্রাধান্য দিয়েছে, অথচ তার ঘরে অভাব ছিল, ঘরে কোনো খাবারের ব্যবস্থা ছিল না। যতটুকু খাবার তার জন্য বরাদ্দ ছিল তার সন্তানের জন্য সেটাও সে মেহমানকে দিয়ে দিয়েছে। আবু তালহা যখন রসুলের দরবারে উপস্থিত হয়েছে, আবু তালহাকে লক্ষ্য করে রসুল বললেন, ও আবু তালহা, তোমার গত রাতের ঘটনা আল্লাহ তাআলা দেখেছেন এবং আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি আর সন্তুষ্ট হয়ে গেছেন। রুহামাউ বাইনাহুম, তারা পারস্পরিক একে অপরের সাথে এতটা সুসম্পর্ক ছিল যে এক ভাই তার খাবারের প্রয়োজন, সামান্য সন্তানের জন্য যে খাবারটুকু আছে সে খাবারটুকু কি করেছেন আর এক ভাইয়ের ক্ষুধা নিবারণের জন্য দিয়ে দিয়েছেন। কোন এক যুদ্ধে এভাবে একজন সাহাবী পানি পানি বলে চিৎকার করতেছেন, তার এক ভাই ওই সাহাবীকে পানি পান করানোর জন্য পানি নিয়ে রওনা হয়েছেন। পাশে আর একজন পানি পানি বলে চিৎকার করতেছে, তখন ওই সাহাবী বলতেছে আমার থেকে মনে হয় আমার ভাইয়ের প্রয়োজনটা বেশি, আমার ভাইয়ের কাছে নিয়ে যাও পানির পেয়ালা। ওই সাহাবীর কাছে যখন নিয়ে যাওয়া হলো, আবার পাশে একজন পানি পানি বলে চিৎকার করতেছে, সেও পানি পান না করে বলল মনে হয় আমার ভাইয়ের প্রয়োজনটা বেশি, এজন্য পানিটা আগে আমার ভাইয়ের কাছে নিয়ে যাও। তার কাছে পানির পেয়ালা নিয়ে যাওয়া হলো, পাশে আর একজন পানি পানি বলে চিৎকার করতেছে। এরপরে যখন তার কাছে পানি নিয়ে যাওয়া হলো, পাশে আর একজন পানি পানি বলে চিৎকার করতেছে, সেও পানি পান করলো না। এরপরে সর্বশেষ যে পানি পানি বলে চিৎকার করতেছিল তার কাছে যাওয়ার আগে সেও শহীদ হয়ে গেল, দুনিয়ার থেকে মৃত্যুবরণ করে আল্লাহর জান্নাতে চলে গেল। এরপর ওই ব্যক্তি আল্লাহ রসুলের ওই সাহাবী প্রথম জনের কাছে আসলেন, দেখলেন তিনিও দুনিয়ার থেকে চলে গেলেন। এরপরে পরের জনের কাছে এসে দেখেন তিনিও দুনিয়ার থেকে চলে গেছেন। এইভাবে পর্যায়ক্রমে সকলের কাছ থেকে ঘুরে দেখলেন যে কেউ আর পৃথিবীতে জীবিত নাই, কিন্তু শুধুমাত্র নিজের উপরে ভাইয়ের অধিকারকে প্রাধান্য দিতে গিয়ে এক ফোঁটা পানি তারা পান করতে পারে নাই। একাধিক সাহাবী তারা সকলে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। এটা হলো তাদের রুহামাউ বাইনাহুম, পারস্পরিক যে সুসম্পর্ক। বলেন তো এই পারস্পরিক সুসম্পর্ক আমার আপনার মধ্যে আছে? এজন্যই তো যারা অমুসলিম, এজন্যই তো যারা কাফের, তারা আমার আপনার ভাইকে আজকে মায়ানমারের মুসলমানদেরকে মারে, আজকে ইন্ডিয়ার মুসলমানদেরকে মারে, আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারে। কিছুদিন পরে যে আমাকে আপনাকেও মারবে, আমাকেও আপনাকে দেখার মতো কেউ থাকবে না। এজন্য পারস্পরিক সুসম্পর্ক থাকার দরকার। আমরা এলাকা ভিত্তিক সারা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে তো এক করার সেই ক্ষমতা আমার আপনার মাঝে নাই, কিন্তু যারা আমরা গুটি কয়েকজন মুসলমান এলাকায় বসবাস করি, যে যে দল করি না কেন, কিন্তু মুসলমান হিসাবে পারস্পরিক সুসম্পর্ক আমরা বজায় রাখবো ইনশাআল্লাহ। যে যে দল করেন না কেন, শুধুমাত্র দলের দোহাই দিয়ে যেন আমার এক ভাই সে যেন আমার কাছে শত্রু না হয়ে যায়। আমি যেমনিভাবে একটা দল করি, আমার এক ভাই সে আর একটা দল করতে পারে, কিন্তু পারস্পরিক কারোর সাথে কোনো ধরনের কি থাকবে না, শত্রুতা থাকবে না, বন্ধুত্ব থাকবে।
একে অপরের সাথে সেই সাহাবীদের যে রমনা রুহামাউ বাইনাহুম, পারস্পরিক যে সুসম্পর্ক, আমার থেকে আমার কাছে আমার ভাইয়ের অধিকারটা আগে। আশিদ্দাউ আলাল কুফার, যারা মুসলমানদের শত্রু তাদের ব্যাপারে তারা ছিলেন কঠোর। তারা ছিলেন কি? কঠোর। তাহলে যে সাহাবীদেরকে আল্লাহ তাআলা মানার কথা বলেছেন, সেই সাহাবীদের এক নম্বর বৈশিষ্ট্য সিফাত হলো কাফেরদের ব্যাপারে তারা হলো কঠোর, আর পারস্পরিক নিজেদের ব্যাপারে তারা হলো সর্বোচ্চ ছাড় দিয়েছেন, তারা সর্বোচ্চ দয়া তারা দেখিয়েছেন পারস্পরিকের ব্যাপারে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্য বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেন। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। নবীজিকে বলতেছেন আপনি তাদেরকে দেখবেন তারা আল্লাহর সন্তুষ্টর জন্য তারা যখনই সময় পায় তখনই তারা নামাজে দাঁড়িয়ে যায়। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। নামাজের বিশেষ দুইটা রুকন হলো রুকু আর সিজদা। এই দুইটা রুকনের কথা আল্লাহ তাআলা উল্লেখ করে গোটা তাদের নামাজকে উদ্দেশ্য নিয়েছেন। এজন্য সাহাবীদের তাদের আমল ছিল যখনই কোনো সমস্যায় পড়ে যাইতো তারা নামাজে দাঁড়িয়ে যাইতো, সামান্য কোনো জিনিসের প্রয়োজন হইতো তারা নামাজে দাঁড়িয়ে যাইতো। এমনকি তাদের জুতার একটা ফিতা ছিঁড়ে গেলেও তারা সর্বপ্রথম নামাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে ওই সমস্যার সমাধান তারা করে নিত। তাদের ঘরে খাবার নাই, তারা নামাজে দাঁড়িয়ে সর্বপ্রথম আল্লাহর কাছে সাহায্য চাইতো। কেউ অসুস্থ হয়েছে, সর্বপ্রথম নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতো। আল্লাহ তাআলা বলেন তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তারা আমাকে আল্লাহকে রাজি আর সন্তুষ্ট করার জন্য তারা যখনই সময় পাইতো তখনই তারা নামাজে দাঁড়িয়ে যাইতো। কিন্তু আমি আর আপনি তো ফরজ নামাজই পড়ি না, আমার আপনার তো ফরজ নামাজেরই ঘাটতি, তার নফল পড়ব কিভাবে? অথচ যে সাহাবীদেরকে আল্লাহ তাআলা ফলো করার কথা বলেছেন, সেই সাহাবীদের দ্বিতীয় বৈশিষ্ট্যটা কি? যখনই সময় পাইতো তখনই কি করতো? তারা নামাজে দাঁড়িয়ে যাইত। হযরত সাঈদ ইবনে আমির আল জামুহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন গভর্নর নিযুক্ত হলেন, যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনাধীন এলাকায় গেলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমির আল জামুহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে জনগণের কাছে জানতে চাইলেন, আমার পক্ষ থেকে যে খলিফা তোমাদের কাছে নিয়োজিত হয়েছে তার অবস্থা কেমন, তার আচার ব্যবহার কেমন? হযরত সাঈদ ইবনে আমির আল জামুহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার ব্যাপারে অনেক লম্বা ঘটনা আছে, আপনাদের কাছে অনেকবার বলা হয়েছে, কিন্তু যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা এখানে তুলে ধরার উদ্দেশ্য সেটা হলো ওই সাঈদ ইবনে আমির আল জামুহির ব্যাপারে তার যে সমস্ত জনগণ ছিল তারা যে অভিযোগগুলো করেছে তার মধ্যে একটা হলো আমরা আমাদের গভর্নরকে দিনের বেলায় পাই, রাত্রে বেলা পাই না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও সাঈদ, আমি তো তোমাদের এই এলাকার গভর্নর হিসাবে আমি তোমাকে প্রেরণ করেছি, সুতরাং তোমার দায়িত্ব হলো সব সময় জনগণের সেবা করা, তাহলে তুমি দিনের বেলায় তুমি থাকো, তোমার সিংহাসনে থাকো, রাত্রে বেলায় তুমি কোথায় যাও? সাঈদ ইবনে আমির আল জামুহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি রাত আর দিনকে দুই ভাগে ভাগ করেছি। দিনকে আমি আমার মালিকের যারা মাখলুক আছে তাদের পিছনে ব্যয় করি, আর দিনের বেলায় ফরজ ইবাদত ব্যতীত আর অতিরিক্ত ইবাদত করার সুযোগ পাই না। এই জন্য সারা রাত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মালিকের দরবারে আমি হাজিরা দেই। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যখন সুযোগ পাইতেন তখনই তারা নামাজে দাঁড়িয়ে যাইতেন। এজন্য নামাজ পড়ার জন্য মসজিদে আসার দরকার নাই, বাসায় যখন সুযোগ পান নামাজে দাঁড়িয়ে যান। মসজিদকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঘরকে কবর বানাও না। ঘরকে কবর না বানানোর উদ্দেশ্য হলো এমন যেন না হয় যে ঘরে কখনো তুমি নামাজ আদায় করো না, বরং মসজিদে ফরজ ইবাদতগুলো মসজিদে আদায় করো, জামাতের সাথে ফরজ নামাজগুলো মসজিদে আদায় করো, আর নফল নামাজগুলো তোমরা বাসায় বসে আদায় করো। কারণ ছোট ছোট সন্তান এরাও তো আপনার কাছ থেকে শিখবে। আপনি যদি টোটাল বাসায় নামাজ বন্ধই করে দেন তাহলে সন্তানটা কি শিখবে আপনার কাছ থেকে?
তিন নম্বর বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আথারিস সুজুদ। তাদের তৃতীয় আলামত হলো তাদেরকে সিজদার চিহ্ন দেখে আল্লাহ তাআলা চিনবেন। এখন অনেকে মনে করে যে সিজদা দিতে দিতে কপালে কালো দাগ হয়ে গেছে, এটা মনে হয় ইমানদারের বড় একটা আলামত। না না, হাদিসের মধ্যে, তাফসীরের মধ্যে এটাকে সম্পূর্ণভাবে এটাকে অস্বীকার করা হয়েছে। কারো কপালে দাগ হয়ে যাওয়া এটা নামাজি হওয়ার আলামত নয়। কারো কপালে এমনিও দাগ হইতে পারে। অনেকে আছে সারা জিন্দেগি নামাজ আদায় করে, তারপরে তার কপালে দাগ হয় না। অনেকে আছে 2-4 দিন নামাজ পড়লেও কপালে কি হয়ে যায়? দাগ হয়ে যায়। সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। সিজদার দাগ, সিজদার আলামত, অর্থাৎ যারা সিজদা দিয়েছে আল্লাহর জন্য, যারা সিজদা করেছে জমিনে, হাসরের ময়দানে তাদের ওই সিজদার জায়গা থেকে একটা নূর প্রকাশিত হবে, একটা আলো প্রকাশিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সেই আলোর কথা বলেছেন। সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের সিজদার আলামত দেখে তাদেরকে চেনা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বর্ণনা করেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন হিসাব নিকাশ শেষ করবেন, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। কোন ব্যক্তি বেঈমান হওয়ার জন্য জাহান্নামে যাবে, কোন ব্যক্তি গুনাহ করার কারণে জাহান্নামে যাবে। যারা গুনাহ করার কারণে জাহান্নামে গিয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা শাস্তি মাফ করে দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ যাদেরকে করে দেওয়া হবে, একটা সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। ও আমার ফেরেশতারা, যাও জাহান্নামের মধ্যে চলে যাও, যাদের অন্তরের মধ্যে সামান্য সরষা দানা পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে এসো, জান্নাতে দিয়ে দাও। তখন ফেরেশতারা ওই জাহান্নামীদেরকে, যাদের অন্তরে সামান্য ঈমান আছে, চিনবে কি করে? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, তাদেরকে চেনা যাবে সিজদার জায়গার দিকে লক্ষ্য করে। কারণ এই যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর কুদরতি কদমের পায়ে যারা সিজদা করেছে, আল্লাহ তাআলা ওই জাহান্নামের আগুনের জন্য সিজদার জায়গাটুকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। জাহান্নামের আগুন আপনার সব পুড়িয়ে ছারখার করে দিতে পারবে, কিন্তু সিজদার জায়গাটা জাহান্নামের আগুনের এই সাহস আর হিম্মত হবে না যে কোনো নামাজি ব্যক্তির সিজদার জায়গাটা ওই জাহান্নামের আগুন সেখানে স্পর্শ করবে। আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের জন্য সিজদার জায়গাকে কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। সে ওইটাকে কখনো গ্রাস করতে পারবে না। এই জন্য একজন মুমিনের যারা গুনাহের কারণে আল্লাহর সাথে শিরিক করে নাই, গুনাহের কারণে যারা জাহান্নামে যাবে, তাদেরকে সর্বশেষ কোন চিহ্ন দেখে জান্নাতে দেওয়া হবে? ওই সিজদার জায়গা, সিজদার আলামত দেখে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়া হবে। এখন আমার আপনার যদি আমল নামায় সেই সিজদাই যদি না থাকে, আমার আপনার আমল নামায় যদি সেই সিজদাই না থাকে, তাহলে কোন আলামতের ভিত্তিতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন? এজন্য নামাজ পড়ার দরকার আছে কি নাই? কথা বলেন না, দরকার আছে কি? 2-1 ওয়াক্ত নাকি 5 ওয়াক্তই নামাজ পড়ার দরকার আছে? 5 ওয়াক্তই। সকলে যারা পুরুষ তাদের জন্য যেমনি ভাবে দরকার, যারা মহিলা তাদের জন্য দরকার, যারা বালক যারা যুবক তাদের জন্য যেভাবে দরকার, যারা বৃদ্ধ তাদের জন্য দরকার। এই জন্য বেশি বেশি সিজদা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তোমরা অধিক পরিমাণে সিজদা করো আল্লাহকে, আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে সিজদা করা এটা তোমাদের জন্য জরুরি। আলাইকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সিজদা করা তুমি তোমার উপরে আবশ্যক করে নাও। আল্লাহ তাআলাকে তোমরা বেশি বেশি সিজদা করো। এজন্য নামাজের গুরুত্ব, এখন তো আমরা স্বাভাবিকভাবে এই নামাজের ইবাদতটা এটা আমাদের কাছে অনেক হালকা হয়ে গেছে। শুক্রবারের দিনেও আমরা অনেককে দেখা যায় যে শুধুমাত্র ফরজ যে 2 রাকাত আছে এটা পড়ে চলে যায়, অথচ একটা ইবাদত যে কবুল হয়েছে তার একটা বড় নিদর্শন হলো পরবর্তী আর একটা ইবাদতের তৌফিক সে পাওয়া। জুমা এতগুলো মানুষ আমরা আদায় করলাম একসাথে জুমার নামাজ, কিন্তু আসরের সময় আমরা কোথায় হারিয়ে গেলাম? আসরের নামাজে আমি আসতে পারি নাই, তার মানে আমার জুমাও বরবাদ হয়ে গেছে। জুমার পরে সুন্নাত পড়ার সুযোগ আমার আপনার হয় না, তার মানে আমার আপনার জুমাও হয় নাই। আমার আপনার কি হয় নাই? জুমাও হয় নাই।
এজন্য সুন্নাত এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। আপনি যদি সুন্নাতে আমল না করেন, সুন্নাতে যদি আদায় না করেন, রাসূলের সাথে ভালোবাসা আপনার কিভাবে হবে? আপনি যে রাসূলের ভালোবাসা নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হতে চান, আপনি তো সুন্নাতের উপরে আমল করেন না, তাহলে রাসূলকে আপনি কিভাবে পাবেন? রাসূলের সুন্নাতের উপর আমল করা ছাড়া, রাসূলের সুন্নাতকে ভালোবাসা ছাড়া রাসূলকে ভালোবাসা যায়? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে, যে আমার জীবন আদর্শকে ভালোবাসে, মহব্বত করে, সে যেন আমি নবীকে ভালোবাসে আর মহব্বত করে। আর যে আমাকে ভালোবাসে আর মহব্বত করে, সে আমি নবী জান্নাতে, নবীর সাথে সে জান্নাতে থাকবে। এজন্য নবীর সাথেও যদি জান্নাতে থাকতে চান, কাকে ভালোবাসতে হবে বলেন? কথা বলেন না, কাকে ভালোবাসতে হবে? নবীকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসার নমুনা হলো কারা? সাহাবায়ে কেরাম। ভালোবাসার নমুনা কারা? সাহাবীরা। আল্লাহ রসুলের সাহাবীরা রসুলকে যেভাবে ভালোবেসেছেন, আমি আপনি যদি রসুলকে সেইভাবে ভালোবাসতে পারি, তাহলে হবে এটাই সত্যিকার অর্থে ভালোবাসা। সীমাহুম ফি উজুহিহিম মিন নাসারিস সুজুদি যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূলের সাহাবীরা তারা হলো এমন মর্যাদার অধিকারী যাদের ব্যাপারে আল্লাহ তাআলা তাওরাত এবং ইনজিলেও যাদের ব্যাপারে আলোচনা করেছেন। তাওরাত এবং ইনজিলেও আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের সাহাবীদের কথা তাওরাত এবং ইনজিলেও কি করেছেন? আলোচনা করেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সাহাবীর নাম উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আবু বকরকে আল্লাহ তাআলা সাহাবী হিসাবে সম্বোধন করেছেন। ইদ ক্বালা লিসাহিবিহি, আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলেন, আপনি আপনার সঙ্গী, আপনার সাহাবীকে বলেন। এই যে সাহাবীর পদ তারা আল্লাহর পক্ষ থেকে তারা পেয়েছেন। ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار। আল্লাহ রসুল যখন ইসলামের পথে মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন অতি নগণ্য স্বল্প কিছু সংখ্যক ঈমানদার ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কার্যক্রমের ফলে সর্বপ্রথম রসুলের মহিলাদের মধ্যে হযরতে খাদিজা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন। এরপরে যুবকদের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন এবং বয়স্কদের মধ্যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন। পর্যায়ক্রমে আল্লাহ রসুলের এই দাওয়াতি কার্যক্রম চলতে চলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজে যখন নবীজি উপস্থিত হয়েছিলেন সাহাবীদের বড় এক সংখ্যককে নিয়ে, সেই বিদায় হজের ভাষণের সময় আল্লাহ রসুলের সাথে প্রায় 1.5 লক্ষাধিক সাহাবী ওই সময় উপস্থিত ছিল। আল্লাহ তাআলা বলেন, এইভাবে সাহাবীদের জমায়েতকে আমি বৃদ্ধি করে আমি কাফেরদের অন্তরে অন্তর্জালা আমি তৈরি করে দিয়েছি। এই মুসলমানদের দিন দিন মুসলমানদের উন্নতি আর অগ্রগতি দেখে কাফেরদের অন্তর্জালা শুরু হয়ে গেছে। আজকে দেখবেন মুসলমানদের উন্নতি দেখলে অনেক কাফেরদের অন্তর্জালা তৈরি হয়ে যায়। ভালো মানুষের উন্নতি দেখলে যারা মন্দ মানুষ, যারা খারাপ মানুষগুলি আছে, তাদের অন্তরে কি হয়ে যায়? অন্তর্জালা তৈরি হয়ে যায়। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি শব্দ, যে কাফেরদের অন্তর্জালা তৈরি হয় কিসের কারণে? মুসলমানদের উন্নতির কারণে। আমার আপনারও যদি মুসলমানদের উন্নতির কারণে অন্তরে জ্বালা উঠে, তাহলে বোঝা যাবে, আমিও যদি মুসলমানদের উন্নতি না দেখতে পারি, তাহলে বোঝা যাবে আমিও সেই কাফেরদের অন্তর্ভুক্ত, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের সাথে যারা ঈমান এনেছে, আমি তাদের সাথে এই ওয়াদা করেছি, আমি তাদের গুনাহ মাফ করে দিব। আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, এবং আমার পক্ষ থেকে আমি তাকে মহা পুরস্কারে পুরস্কৃত করব। এজন্য হাসরের ময়দানে কি নিয়ে উঠতে হবে? শুধুমাত্র রসুলের ভালোবাসা নিয়ে উঠলে আমরা নাজাত পেয়ে যাব। রসুলের ভালোবাসা হলো কাদের নমুনায় ভালোবাসতে হবে? কাদের নমুনায়? সাহাবীদের নমুনায়। সাহাবীরা আল্লাহর কাছে এতটা শ্রেষ্ঠ, আল্লাহ রসুল বুখারীর হাদিসের মধ্যে বলেন, লা তাসুব্বু আসহাবি, ও আমার উম্মতেরা, আমার সাহাবীদেরকে গালি দিও না। ফালাউ আহাদাহুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, তোমরা যদি আল্লাহর রাস্তায়
উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করো, কাদেরকে বলতেছে? আমাকে আপনাকে লক্ষ্য করে। তোমরা যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ কার রাস্তায় দান করো? আল্লাহর রাস্তায়। তারপরে আমার সাহাবীরা যে এক মুদ বা আধা মুদ, অর্থাৎ যার পরিমাণটা হলো 500 থেকে 800 গ্রাম, এই সমপরিমাণ আমার সাহাবীরা যদি আল্লাহর রাস্তায় দান করে, তারপরে উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করেও কেউ আমার সাহাবীদের সমমানের যাইতে পারবে না। সাহাবীদের কত শ্রেষ্ঠত্ব যে আপনি একজন সাহাবী সামান্য পরিমাণ দান করেছে, আপনি যদি তার বিনিময়ে গোটা পৃথিবীও দান করে দেন, তারপর একজন সাহাবীর সমমানের হবে না। এজন্য সাহাবীদের কি করা যাবে না? সাহাবীদের কোনো আমল নিয়ে সাহাবীদের সমালোচনা করা যাবে না। সাহাবীদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। রসুলকে ভালোবাসতে হলে সাহাবীদের নমুনায় কি করতে হবে? ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমরা যেন এই দুনিয়ার থেকে রসুলের পরিপূর্ণ ভালোবাসা নিয়ে যেন হাসরের ময়দানে উপস্থিত হতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের